আসসালামু আলাইকুম বন্ধুরা, পপি রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বন্ধুরা বিফ তেহারি রান্না করব। গরুর মাংস দিয়ে বন্ধুরা বিরিয়ানি বলেন, তেহারি বলেন, আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। তেহারি যা, বিরিয়ানি তাই। আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করব। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 কেজি পরিমাণের মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংস নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, মাংসগুলিকে বেশি একটা ছোট ছোট পিস করে নিয়ে আমার প্রয়োজন মতো আমি পিস করে নিয়েছি। এখন চলুন তাহলে মাংসগুলি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজটা যেহেতু ব্রেস্তা করে নিয়েছি, সে কারণে এ পর্যায়ে আমি এখানে বেশি একটা পেঁয়াজের ব্যবহার করব না। এখানে আমি তেজপাতা নিয়ে নিয়েছি বন্ধুরা, তেজপাতাগুলি একটু ছিঁড়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি বন্ধুরা দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। প্রয়োজন মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। এখন বন্ধুরা এতে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। যেহেতু বন্ধুরা মাংসের পরিমাণ এখানে বেশি, আদা রসুনের পেস্টটা এখানে 2 কেজি পরিমাণ মাংস আছে, আমি এখানে আদা রসুনের পেস্টটা বন্ধুরা আমি এই চামচ ভরে ভরে 6 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কিছুটা মশলা বাটাবাটির ভিডিও দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, লং হয়ে যায় বন্ধুরা, সেই জন্য আর বাটাবাটির ভিডিওটা দেইনি। এখানে আছে জয়ফল, জৈত্রিক, পোস্তদানা, আর আছে কিছুটা গোলমরিচ। যেহেতু এখানে 2 কেজি পরিমাণ মাংস আছে, এখানে সবটুকু মশলাই আমার লেগে যাবে। বন্ধুরা, গ্যাসে যে সমস্যা করছে, মনে হয় না আমরা যারা রান্নার ভিডিও করি তাদের আর বেশি দূর সম্ভব। কেননা গ্যাস যে পরিমাণে দাম বেড়ে গেছে, গ্যাস পাওয়াই সংকটের। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব বন্ধুরা, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব বন্ধুরা টমেটো সস। আমি এখানে প্যাকেটে টমেটো সসটা দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে যে বন্ধুরা এতটুকু সময় আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু অনেক কাজে আসে ভিডিওটা শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এখানে আমি পেঁয়াজের ব্রেস্তা করেছি, আমি সেই তেলটাই এখানে দিয়ে দেব। তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এখন সবগুলি মশলা আমি হাতের সাহায্যে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি যে যে মশলাগুলি দিয়ে আজকে ম্যারিনেট করছি, সেই মশলা দিয়ে কিন্তু বাবুর্চিরা রান্না করে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। প্যাকেটের মশলার কোনো দরকার নেই, ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু সুন্দর একটা বিফ তেহারি বা বিফ বিরিয়ানি রান্না করে নিতে পারেন। একই পদ্ধতি অবলম্বন করে আপনারা মুরগির মাংসের যে বিরিয়ানি বা তেহারি আছে সেটাও করে নিতে পারেন। শুধু মাংসটা এখানে গরুর মাংসের বদলে মুরগির মাংস হবে। এখন আমি চুলার আঁচটা ধরিয়ে দেব, আর ফিরে আসবো কিছুক্ষণ পরে। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা।
এরকম করে বন্ধুরা আমি মাংসটাকে সিদ্ধ করে কষিয়ে শুকনো শুকনো করে নেব। এত বড় লং ভিডিও করলে বন্ধুরা কেউ দেখতে চায় না, সবাই কাজ থাকে, সময় কম থাকে হাতে, কিন্তু সবারই তো ভিডিও দেখতে হয়। সেজন্য আমি চেষ্টা করি একটু কেটে কেটে একটু কম ভিডিও আর কি, সময়টা কম হোক সেই ভিডিওটা যাতে আপনারা দেখতে পারেন সেজন্য। দেখুন মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে বন্ধুরা। এইরকম বাটা মশলা দিয়ে করলে বন্ধুরা কোনো রকম প্যাকেটের মশলার দরকার নাই। আমি তাহলে ফিরে আসছি মাংসটা কষা কষা করে সিদ্ধ হওয়ার পরে। দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু কষা কষা করে নিয়েছি। দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছিলাম, আর এখানে কিছুটা কাঁচামরিচ আমি বন্ধুরা একটু ভেঙে ভেঙে দিয়েছি, কেননা একটু বাচ্চারা ঝাল ঝাল খাবে, তো সেই জন্য এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আর ভিডিওটা করলাম না। এখন এই পর্যায়ে বন্ধুরা আমি পানি দিয়ে দেব। পানিটা বন্ধুরা আমি এখানে 1.5 কেজি চাউলের বিফ তেহারি রান্না করব, সেজন্য এখানে আমি আপনাদের বলে দিচ্ছি মাপটা। দেখুন এই যে গ্লাস, একবার যে গ্লাস আছে বন্ধুরা, এই গ্লাস দিয়ে 1 কেজি চাউলের জন্য 6 গ্লাস পানি দিতে হয় 1 কেজি চাউলের জন্য। তো আমার যেহেতু 1.5 কেজি চাল আছে, তাহলে আমার এখানে 9 গ্লাস পানি দিতে হবে, কিন্তু আমি 9 গ্লাস পুরো দেইনি, যেহেতু মাংস একটু গ্রেভি ছিল, একটু ঝোল ছিল, সেজন্য আমি এখানে 8.5 গ্লাস পানি দিয়ে দিয়েছি। তাহলে এখন আমরা ফিরে আসছি এই পানিটা বলক আসার পরে। পানিটা বলক আসার পরে তারপর আমরা এখানে চালটা অ্যাড করে দিব। তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা বলক চলে এসেছে, আমি কিন্তু পাতিলাটা চেঞ্জ করে দিয়েছি। এখন বাকি কাজগুলি আমি চুলাতে করে নেব। এখন আমি চালটাকে ধুয়ে রেখেছিলাম, চালগুলি দিয়ে দেব। এখন এতে দিয়ে দেবো বন্ধুরা মটরশুঁটি আর কিছুটা আস্ত কাঁচামরিচ। বন্ধুরা বিরিয়ানি রান্না করবো আর মটরশুঁটি দিব না, এটা কি হয়? দেখুন এখন আমি চাল আর দিয়ে দিয়েছি, এখন একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তাহলে ফিরে আসছি বলক আসার পরে। দেখুন বন্ধুরা আমি কিন্তু পাতিলাটা আবারও চেঞ্জ করে দিয়েছি, সেই পাতিলাটাও ছোট হয়ে গেছে। এখন এখানে আমি বন্ধুরা দেখুন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দেব বন্ধুরা কিশমিশ দিয়ে দেব। দেখুন কিশমিশটাও আমি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে বন্ধুরা আমি এখানে দিয়ে দেব অল্প একটু পরিমাণ সরষের তেল, যেহেতু বিফ বিরিয়ানি বন্ধুরা সরষের তেলের ফ্লেভারটা একটু ভালোই লাগবে, সেজন্য আমি এখানে কিছুটা দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পানিটা মাখো মাখো করে শুকিয়ে নেব। এখন মাখো মাখো শুকিয়ে বন্ধুরা তারপর দমে দিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে দেখুন পানিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে, এই পর্যায়ে দমে দিয়ে দিব। তাহলে ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে। 10 মিনিটে মনে হয় বিরিয়ানি এটা হয়ে যাবে। বিরিয়ানির মেন ইটাই হচ্ছে বন্ধুরা দমটা যদি আপনারা সুন্দর করে দেন তাহলে বিরিয়ানিটা সুন্দর হয়। বিরিয়ানি বলেন পোলাও বলেন, আর দমটা যদি একটু 19-20 হয় তাহলে দেখা যায় একদিক দিয়ে সিদ্ধ হয় আরেক দিক দিয়ে সিদ্ধ হয় না। তাহলে ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে বন্ধুরা। দেখুন বন্ধুরা আমাদের বিফ তেহারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা, তেল ময় মশলা সব কিছুই কিন্তু পারফেক্ট আছে। আপনারা এই নিয়ম অনুসরণ করে বিফ তেহারি
রান্না করে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। লাস্ট ফিনিশিংয়ে বন্ধুরা আমি এখানে দেখুন পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। দেখুন কতটা মচমচে হয়েছে। উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তাগুলি দিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার বিফ তেহারি বা বিফ বিরিয়ানিটা কেমন হলো। দেখুন বন্ধুরা, আমি বিফ তেহারিটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজের বেরেস্তা। আর সাথে করে নিয়েছি বন্ধুরা মাখা সালাদ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা বিরিয়ানিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। আপনাদেরকে শেয়ার করছি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা, অনেক সুস্বাদু হয়েছে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার বিফ তেহারি বা বিফ বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।